তোমার বাবার জন্য আমরা কোথাও শান্তিতে সংসার করতে পারবো না। তুই আমার কোচি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস, তোর নামে আমি ধর্ষণ কেস করবো। কুলাক্ষণী আমার নামে ধর্ষণ কেস করবে? হ্যালো উকিল। বল আমাকে কেন ফোন করলি? শোন, জজ সাহেব যা বলবে তুই কিছু বলবি না, চুপ করে থাকবি। ঠিক আছে চলুন, ওর বাবা জজ সাহেবের বাড়িতে গেছে। জজ সাহেব হাজির। এই চ্যাংটা, তুই নাকি ওই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস? কি হলো, কথা কানে যায় না? উত্তর দে। মাননীয় জজ সাহেবা, ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালাচ্ছিল, মেয়েটি ছেলেটির কানের সামনে এত জোরে চেঁচিয়েছে, ছেলেটি কানে কালা হয়ে গেছে। না না, আমি চেঁচাইনি, আমি তো চুপচাপ ওর সঙ্গে চলে গেছিলাম। কি হলো, আপনি যে বললেন আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে? ও তো স্বেচ্ছায় চুপচাপ চ্যাংটার সাথে গেছে। কেস দোহারফা। এই যাও, তোমরা দুজন সংসার করো। এসো কুলাক্ষণী। এই জগতে কে সব থেকে শক্তিমান? আমার সামনে এসো, আমি তার গলায় মালা দেব। আমি সূর্য, আমি এই জগতের সেরা শক্তিমান। তুমি আমার গলায় মালা দাও রাজকুমারী। আমি বাতাস, এই জগতের সেরা শক্তিমান। তুমি আমার গলায় মালা দাও রাজকুমারী। না, আমি এই জগতের সেরা শক্তিমান। না, আমি এই জগতের সেরা শক্তিমান। আমি চাইলে এই সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। তার আগে আমি হাওয়া দিয়ে আগুন নিভিয়ে দেব। দাঁড়াও, ওই যে বুড়োটা চাদর গায়ে দিয়ে আসছে, যে ওর গায়ের চাদর খুলে দিতে পারবে, সে এই জগতের সেরা শক্তিমান। আমি তার গলায় মালা দেব। আমি এক্ষুনি হাওয়া দিয়ে ওর গায়ের চাদর উড়িয়ে দেব। ওরে বাবা, এ তো ভীষণ ঠান্ডা হাওয়া, চাদরটা ভালো করে মুড়ে নেই। দাঁড়া বাতাস, এবার এই সূর্যের ক্ষমতাটা তুই দেখ। বাবা, এত গরম সহ্য করতে পারছি না, চাদরটা খুলে ফেলি। তুমিই জগতের সেরা শক্তিমান সূর্য। প্রণাম সূর্যদেব। আমার স্বামী এসছে, ল্যাংটা তুমি লুকাও। তুমি, আমি আরো আমার স্বামী মনে করেছি। এসো ভেতরে এসো। আমার স্বামী এসছে, নুনু তুমি লুকো। ধোনা তুমি, আমি আরো আমার স্বামী মনে করেছি। এসো, ঢুকে এসো। ধোনা, আমার স্বামী এসছে, তাড়াতাড়ি লুকো। রুকো যারা। ঢেমনা তুমি, আমি আরো আমার স্বামী মনে করেছি। আমার স্বামী এসে, তাড়াতাড়ি লুকো। এটাও মনে হয় আমার স্বামী না। কে এড়ে? আজ আর হবে না, হলের টিকিট শেষ। ও স্বামী তুমি? চলো কুরকানি, 7 দিনের জন্য দীঘায় বেড়াতে যাবো। একবার আমার কথা, তোমার কোনো কথাই শুনবো না, চলো তো। 7 দিন ভীষণ মজা। একবার আমার কথাটা শোনো। তুমি কোনো কথা বলবে না কুরকানি। 7 দিনের জন্য দীঘায় যাবো মানে যাবো, বাস চলো। শালা তোর জন্য আমি আটকে গেছি, নইলে আমি চলেই যেতাম। আমি কি এখানে আমার ছেলের দিকে দেখছিলাম? হে ভাই, কি খাচ্ছিস? আজ 5 দিন কিছু খাইনি, একটু দে। না দেবো না, অল্প একটু মুতে খাচ্ছি। আচ্ছা খোলো। না খেয়ে মরে যাবো, দরজা খোলো। 7 দিন পর বাড়ি ফিরে ভালোই লাগছে বলো। কি গো কুরকানি, আমার ঘরের ভেতরে এত লোক মরে পড়ে আছে কেন? এটাই তো তুমি আমাকে বলতে দাও। আরে এই কথা তুমি বলবে তো। বড় পরকিয়া করে এত লোককে মারার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করবো ম্যাডাম। দাঁড়ান, পরকীয়া দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে আমি 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবো। আমার কুরকানি, তুমি চালিয়ে যাও, আমি তো আছি।